প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন আপনাদের কাছে চলে এলাম কিছু বাস্তব ভিডিও নিয়ে। ভাই, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ভোট আমাদের ফুরফুরা শরীফে অনেক জায়গাতে হয়ে গেছে। মুর্শিদাবাদ বলো, বর্ধমান, আসানসোল, হলদিয়া, অনেক জায়গাতে হয়ে গেছে। গতকালকে কলকাতায় ভোট আছে 1 তারিখে। কিন্তু ভাঙড়ের মানুষ তাকিয়ে আছে ভোট ভালোভাবে হবে কি না হবে, কি ভোট ছিনতাই হবে। কিন্তু ভাঙড়ের মানুষ কিন্তু তাকিয়ে আছে। তো ভাই, আপনারা জানেন যে আমি মানুষের কাছে কিন্তু ভাই বাস্তবটা তুলে ধরি। আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। কিন্তু বাংলার মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে আইএসএফ ঢুকে পড়েছে। আমি বলছি না, বাংলায় আপনারা দেখেন, বাংলার মানুষকে আপনারা জিজ্ঞাসা করেন, কম বেশি বেশিরভাগ সব আইএসএফে সব দলভুক্ত হয়েছে, সব আইএসএফ। আমি যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে ভাই আমি আইএসএফ করি। বুঝি অন্য পার্টি করি, একবার আইএসএফকে একবার ভোট দিয়ে একবার দেখা যাক না কি হয়। ভাই, তাহলে নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী ঘোষণা করেছে, 17টা প্রার্থী দিয়েছে। আপনারা জানেন আরও অনেক কটা প্রার্থী দিত, যেহেতু দায়নি আর, তো 17টা প্রার্থী দিয়েছে। প্রথমে 8টা, 5টা, 4টে, 17টা। অনেক জায়গাতে ভোট হয়েছে, ফুরফুরা শরীফে ভোটে অনেক জায়গাতে ভোট হয়েছে। কালকে কিন্তু কলকাতা, হাওড়ায় ভোট আছে ভাইজান। কিন্তু ভাঙড়া মানুষ তাকিয়ে আছে ভোট ভালোভাবে হবে না ছিনতাই হবে। কিন্তু যারা আইএসএফ করে তারা বলছে আমরা মরে যাব, কিন্তু আমরা আইএসএফকে ছাড়া আমরা কাউকে চিনি না। যেহেতু ভাইজান জিতলো, আমরা আইএসএফকে না নওশাদকে ভাইজানকে ভোট দেবো, হারলেও আমরা ভোট দেব। এরা কারা বলছে? এরা সাধারণ মানুষ বলছে। ভাই, আমি কি বলছি বুঝতে পারছেন? বলছে ভাই আইএসএফ জিতলো ভোট দেবো, হারলো ভোট দেবো, মানে ভাইজানের কাছে আমরা সবসময় আনলিমিটেডই আছি। কিন্তু এলাকার আমি আপনাদেরকে বলি আসেন, যেহেতু নওশাদ সিদ্দিকী বাংলায় মানুষের অন্তরে জায়গা নিয়ে ফেলেছে, কিন্তু আপনারা জানেন যে সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের যে জোট ছিল, সে জোট কিন্তু ভাই ভেঙে গেছে। কিন্তু বাংলায় কিন্তু এখন সিপিএম আর কংগ্রেসের চাহিদা বেশি। সিপিএমের কংগ্রেসের বাংলা কিন্তু চাহিদা বেশি। তো ভাই, আপনারা জানেন যে এখন যে গতকালকে ভোট আছে, 4 তারিখে না 5 তারিখে ভোট গণনা হবে। বাংলার মানুষ অনেক মানুষ তারা আমাকে বিভিন্ন রকম কথা বলছে ভাইজান নওশাদ সিদ্দিকী 4টা না 5টা সিট পাবে, আবার কেউ বলছে 2টা সিট পাবে, আবার বলছে নওশাদ সিদ্দিকী পুরো জিরো হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী জিরো হয়ে যাবে কেন বলছে? ভোট পাবে না কেন? সিপিএম কংগ্রেসকে নিয়ে যদি নওশাদ সিদ্দিকী যদি জোট করতো, আমার যতটা হোক সিপিএম কংগ্রেস আইএসএফ জোট মিলে যদি লড়তো, তাহলে আমার মনে বিজেপি তৃণমূলকে এরা কোনো চ্যালেঞ্জ পেত না, হেরে যেত। কিন্তু দুঃখ কি, সিপিএম কংগ্রেস আইএসএফের কাছ থেকে তারা ছুটকারা নিয়ে নিয়েছে, তারা দল করেনি। তো ভাই, মুর্শিদাবাদে আপনারা জানেন যে সিপিএম কংগ্রেস একদিকে তোমার অধীর চৌধুরী, একদিকে তৃণমূলের হারমান সিং না কি ওনার নাম, তৃণমূলে যে দাঁড়িয়েছে, নামটা আমার ঠিক মনে আসছে না, যাই হোক। কিন্তু দেখতে পাচ্ছি বহরমপুরে আমার মনে যতটা সম্ভব তৃণমূলই না, যতটা সম্ভব মনে অধীর চৌধুরী আসবে। যেহেতু অধীর চৌধুরী ওখানে অনেক কিছু করছে, এখন বলা যায় না ভাই, কোন চাকা কখন কোন দিকে ঘুরে যাবে বলা যাবে না। বলি কথা, এই যে ফুরফুরা শরীফে যে আমাদের ডায়মন্ড, আমাদের কি বলছে যে শ্রীরামপুরে যে কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছে, আমাদের শিয়াখালাতে অনেক জায়গাতে নওশাদ সিদ্দিকী বক্তব্য রেখেছে,
কল্যাণ ব্যানার্জি সব জায়গাতে মানে ফুরফুরা তালতলা হাটও এসেছিলেন, অনেক জায়গাতে এসেছে, অনেক জায়গাতে সভা করেছে, যে যার মূল্যবান বক্তব্য বলেছে। কিন্তু ভাই এখন দেখেন, এখন শ্রীরামপুরে নওশাদ সিদ্দিকী অন্য প্রার্থী দিয়েছে, ওখানে ওর লোক দাঁড়িয়েছে, কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছি এখন বেশিরভাগ প্রত্যেকটা সিট আমার মনে হয় তৃণমূলের খাতায় যাবে। কিন্তু ভাই বলা বলি কথা, বাংলায় প্রকল্প বেশি, উন্নয়ন বেশি তৃণমূলের। প্লাস আবার একটা কথা আপনাদেরকে বলি আমি, যেহেতু নওশাদ সিদ্দিকী আগে যতটা জান ছিল কি না ছিল জানি না, ছিল কিছুটা ছিল, কিন্তু এই যে 2024-এ নওশাদ সিদ্দিকীকে হাজার হাজার মানুষ তারা চিনে ফেলেছে, জেনে ফেলেছে কে ন্যায়ের পক্ষে, কে সত্যের পক্ষে। সিপিএম কংগ্রেস আসবে না, বিজেপি আসবে না, তৃণমূল আসবে না, আইএসএফ আসবে। যেহেতু মুখ্যমন্ত্রী 13 বছর না 14 বছর বাংলা রাজত্ব করছে, একদিকে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছে, অসহায় মানুষের জন্য লড়ছে, গরিবের মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতি লাইনে এসেছে। এখন মূল কথা হলো ভাঙড়ের মানুষ এখন তাকিয়ে আছে ভোট কাকে দেবে। আপনারা অবশ্যই মূল্যবান কমেন্ট বক্সে মতামত যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা জানাবেন। গতকালকে ভোট আছে, কে আসবে বাংলায়? বিজেপি আসবে না, তৃণমূল আসবে না, কংগ্রেস আসবে না, সিপিএম আইএসএফ আসবে? অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।